ওয়েব কুপার রাজ্য সম্মেলন ঘিরে বিতর্ক তৈরি হলো। নির্বাচন ঘোষণার পরেও সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাসক দল প্রভাবিত অধ্যাপক সংগঠনের সম্মেলনের অনুমতি কিভাবে দেওয়া হলো তা জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করেছে কমিশন। শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির রাজ্য সম্মেলন আয়োজিত হলো। এই সম্মেলন ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। ওয়েব কুপার সম্মেলনে হাজির ছিলেন মালদা উত্তর ও দক্ষিণের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলী রায়হান। শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসম নূর প্রমুখ। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি অধ্যাপক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। ভোট ঘোষণার পরেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনের অনুমতি কিভাবে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী। অভিযোগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করেছে কমিশন। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের দাবি নিয়ম মেনে অনুমতি দেওয়া হয়েছে। সঠিক সময়ে কমিশনের শোকজের জবাব দেবে বিশ্ববিদ্যালয়। তবে এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি ওয়েব কুপার রাজ্য সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারের প্রতি তাদের সমর্থন, মানুষ চাকরি পেয়েছে, আমাদের এখানে প্রায় 550 ছেলে চাকরি পেয়েছে, মেয়েরা চাকরি পেয়েছে, কই একটা আওয়াজ তো উঠছে না। পয়সার বিনিময়ে চাকরি হয়েছে বা তার কাগজ কলমে কিছুটা এদিক ওদিক করে তাকে চাকরি দেওয়া হচ্ছে, এটা উনি দেখিয়ে দিয়েছেন। এরকম অনেক এখানে বিদগ্ধ পণ্ডিত আছেন যারা শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে পণ্য করতে চান না, আদর্শের উপর দাঁড়িয়ে থেকে করেছেন। আমি আপনাদের বলবো, সারা পশ্চিমবাংলা থেকে প্রতিনিধি এসছে। আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি যে দিশা মার্গদর্শন দেখিয়েছেন, আমি ওনার সঙ্গে 85 থেকে রাজনীতি করছি, ওনার প্রত্যেকটা ভূমিকা দিচ্ছি। উনি যতখানি কাইন্ড হার্টেড, উনি যতখানি সামাজিক, শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের যদি কাজকর্ম আমরা পর্যালোচনা করি, এই ধরনের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী পাওয়া যাবে না। স্যার বলছিলাম, গৌড়বঙ্গে আজ 8 বছর হয়ে গেল কনভোকেশন হয়নি, ব্যাপারে কিছু দেখুন। আপনারা রাজ্যপালের এই স্বেচ্ছাচারিতার কথা আপনারা জানেন, কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে উনি রাজ্য সরকারকে বাইপাস করে একটা প্যারালাল প্রশাসন চালাতে চেয়েছেন এবং মুখ থুবড়ে পড়ছেন, সেটাও জানেন। তো আমরা এখানে যেহেতু একটা সাবজুডিস এবং মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি, তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া এই মুহূর্তে কোনো গত্যন্তর নেই। টিচাররা ওরা বলছেন, চাইছেন, ওরা আমাদের সংগঠনের সঙ্গেই আছে, যে জন্য যা যা করার পুরোটাই মমতাদি করেছেন। 60 বছর বয়স থেকে যাবতীয় সুযোগ সুবিধে, এবং সামনের দিনেও আর যদি সুযোগ সুবিধে কেউ দেন, মমতাদি এই স্যার টিচারদের দেবেন। বলছি, এই যে আপনাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে অনুষ্ঠান ওয়েব কুপার, সেই অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস তারা দুই দলই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছেন যে নির্বাচন বিধি ভাঙা হচ্ছে। ক্যাম্পাসের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, 2 প্রার্থী এখানে উপস্থিত ছিল। আমি তো যতটুকু জানি, এখানে আমার যে মালদা ওয়েব কুপার শাখা, তারা উপাচার্য থেকে পারমিশন নিয়ে, ইসি থেকে পারমিশন করিয়ে তারা করছেন। আমি তো এটাই জানি। এবার ইলেকশন কমিশনের খতিয়ে দেখবেন। এখন তো মোড অফ কন্ডাক্ট, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে গোটা দেশে, আমাদের মোড অফ কন্ডাক্ট চলে এসছেন নিয়ম গোটা দেশে। আমাদের এমপি সাহেব এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডালুবাবু ডিস্ট্রিক্ট তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে একটা কমপ্লেন করেছেন। বিষয় হচ্ছে যে 30 তারিখ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী একটা মিটিং ডেকেছেন গৌড়বঙ্গ বিদ্যালয়। 30 তারিখ গৌড়বঙ্গ বিদ্যালয়ে একটা মিটিং ডেকেছেন সমস্ত টিচারদের সঙ্গে, প্রফেসরদের সঙ্গে। তো এটা তো করা যায় না, কারণ গৌড়বঙ্গ বিদ্যালয় হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন। আর মোড অফ কন্ডাক্টের নিয়ম খুব স্পষ্ট যে ইলেকশনের মধ্যে
কোনো মিটিংয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে গড়বঙ্গর মধ্যে অ্যালাউড নাই। তো এটা ভায়োলেশন হয়ে যাচ্ছে, এটা বেআইনি হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের এমপি সাহেব ডালুবাবু কমপ্লেন করেছেন, আমরা কমপ্লেন করেছি ভাইস চ্যান্সেলরের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি দেখেছেন মিটিংটা। আর প্রচারে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ছবি আছে, অভিষেক ব্যানার্জির ছবি আছে। তো আবার বলছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশনের মধ্যে এটা রাজনীতি মিটিং করার অ্যালাউড নেই। আর এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যালাউড, একদম অ্যালাউড নেই। এটা নিয়ম, এটা ইলেকশনের নিয়ম, এটা মোড অফ কন্ডাক্ট নিয়ম গোটা দেশে। এটা ভায়োলেট হচ্ছে, এটা বেআইনি হচ্ছে। তার জন্য আমাদের সাংসদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট AH খান চৌধুরী কমপ্লেন করেছে। সারা রাজ্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কনফারেন্স, ওদের একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশন নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, প্রফেসার্স অ্যাসোসিয়েশন। তো তাতে করে হচ্ছে যে আপনার ওরা এখানে সম্মেলনটা অনেক বছর পরে সংগঠিত করতে পেরেছে। তো আমার বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষক আছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে 29-30খানা কলেজে প্রচুর অধ্যাপক অধ্যাপিকা আছেন। তারা একটা সম্মিলিতভাবে আমাদের আবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে তাদের এই সম্মেলনের জন্য এই বিশ্ববিদ্যালয়টা ব্যবহার করতে দেওয়া হবে। তো সেই আবেদনটা আপনাদের নেতৃত্ব যারা, তারা ওই আবেদনটা আমাদের কাছে করে। আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপাচার্য মহোদয়ের কাছে তা জমা করি। উপাচার্য মহোদয় সেটা এক্সিকিউটিভ কাউন্সিলে ফেলে, যেভাবে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুমোদন যেভাবে। এক্সিকিউটিভ কাউন্সিল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে একটা 5,000 টাকা ফিজের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে দেওয়া হবে। এবং সেই চিঠিতে আমরা লিখি যে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক ভবন ব্যবহার করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক হ্যাম্পার করা যাবে না। ল্যাব ল্যাবরেটরি চলছে যেরকম চলে। তো সামগ্রিকভাবে কোনো রকম শিক্ষার ছেদ না ঘটিয়ে, মিনিমাম বিঘ্ন না ঘটিয়ে এটা ব্যবহার করতে দেওয়া হয়েছে। তার জন্য তারা একটা ক্লিনিং ফিস 5,000 টাকা দিয়েছেন, সেটা বিশ্ববিদ্যালয়ে ওনারা ব্যাংক ড্রাফট করে জমা দিয়েছেন এবং তারা এই সম্মেলনটা সংগঠিত করেছে। বলছি, নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, কী বলবেন? দেখুন, বিশ্ববিদ্যালয়টা একটা সোশ্যাল ইনস্টিটিউশন, আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কোনো রাজনৈতিক দল অভিযোগ করতেই পারে। সেই রাজনৈতিক দল অভিযোগ করেছেন ইলেকশন কমিশন আমাদেরকে শোকজ করেছে, আমরা সেই শোকজের জবাব দেব। কিন্তু তবুও তো আমাদের একটা দায় থেকে যায় আপনাদেরকে জবাব দেওয়া। সেটা হচ্ছে যে আয়োজক কমিটি তারা নির্দিষ্ট কাগজপত্র আমাদের দেখিয়েছেন, যেটাতে করে বিভিন্ন পোর্টালে যে অনুমোদন নিতে হয় নির্বাচন কমিশনের কাছে সেটা আছে। এবং এখানের যে জেলা সমাহর্তা এবং হচ্ছে যে ইলেকশন কমিশনের মূল ব্যক্তিত্ব, তার সঙ্গেও তারা চিঠি দিয়েছেন এবং তাদের কপি, রিসিভ কপি আমাদের দিয়েছেন। মালদা টুডে।